7.5 ভরির কম স্বর্ণ এবং নগদ টাকা থাকলে কি জাকাত দিতে হবে? অনেকে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে স্বর্ণ আছে একেবারে কম, আবার টাকাও আছে একেবারে কম, অর্থাৎ স্বর্ণ হিসাব করলে 7.5 ভরি স্বর্ণ হয় না, আবার টাকার হিসাব করলে দেখা যাচ্ছে যে 52.5 তলার যে রূপার একটা মূল্য রয়েছে সেই রূপার মূল্য তার হচ্ছে না। এখন এই ক্ষেত্রে তার কি টাকা জাকাত দিতে হবে কিনা মনে রাখবেন, যখন আপনি দেখবেন যে আপনার স্বর্ণ নিসাব হচ্ছে না আবার টাকারও নিসাব হচ্ছে না, তখন আপনি রূপার দিকে চলে যাবেন। তখন রূপার যে একটা মূল্য রয়েছে, যেমন ধরেন বর্তমানে 1,70,000 টাকা, 52.5 তলা রূপার মূল্য 1,70,000 টাকা সর্বনিম্ন, যেটা আপনার এই পরিমাণ যদি আপনার স্বর্ণ এবং টাকা মিলিয়ে হয়, অর্থাৎ আপনার কাছে স্বর্ণ আছে 4 ভরি অথবা 2 ভরি অথবা 1 ভরি স্বর্ণ আছে, এটার বাজার মূল্য বর্তমানে বিক্রি করতে গেলে যেই টাকাটা আসবে ওই টাকা, এবং আপনার কাছে নগদ আছে, যেমন ধরেন স্বর্ণর টাকা আছে আপনার কাছে 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা আছে, আর আপনার কাছে নগদ ক্যাশ আছে 30,000 টাকা, তাহলে হলো কত? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা যদি আপনার কাছে থাকে মোট স্বর্ণ এবং নগদ ক্যাশ মিলিয়ে, তাহলে আপনাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কারণ আপনি মনে করছেন যে আমি শুধু স্বর্ণ 7.5 ভরি হতে হবে, টাকা থাকলে আমার কাছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা হতে হবে, আর রূপা থাকলে আমাকে 52.5 তলা রূপা থাকতে হবে, এটা নয়। আপনি সর্বনিম্ন রূপার মূল্য হিসাব করবেন, রূপার মূল্য হিসাব করে এরপরে আপনি আপনার স্বর্ণ দেখবেন, নগদ ক্যাশ দেখবেন, এরপরে আপনি আপনার ব্যবসায়িক পণ্য দেখবেন। এই সব কিছু মিলিয়ে যদি আপনার 1,70,000 টাকার মতো হয়, তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিবেন। 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনি জাকাত দিবেন। এই জাকাত না দিলে আপনার সম্পদে কিন্তু কোনো বরকত থাকবে না। সম্পদ বিশেষ করে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত, এই 2,500 টাকা জাকাত না দিলে বাকি 97,500 টাকা সম্পূর্ণরূপে হারাম হবে। যেন অবশ্যই জাকাত দেওয়ার চেষ্টা করবো। জাকাত না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য অপেক্ষা